হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার লেসন। তো আজকের ক্লাসে আমরা শিখব যে ডেইলি ইউজ সেন্টেন্সের কিছু ট্রান্সলেশন। তো স্কিপ না করে পুরো ক্লাসটা দেখতে হলে আমার সাথে তোমাদেরকে শেষটাই থাকতে হবে। আর প্রত্যেকটা সেন্টেন্স আমরা কিভাবে খুব ইজিলি মেক করতে পারছি সেটাও তোমরা বুঝে নেবে পুরো শেষ ক্লাসটা দেখার পর। আর হ্যাঁ, আরও একটা কথা, ক্লাসটা শুধু দেখলেই হবে না, অতি অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখার পর তোমরা বাড়িতে অতি অবশ্যই ক্লাসগুলো প্র্যাকটিস করবে, তবেই কিন্তু তোমরা এই সেন্টেন্সগুলো নিজেরা বলতে পারবে। তো চলো বেশি কিছু না বলে আমরা সেন্টেন্সগুলো দেখে নিই। ফার্স্ট সেন্টেন্সটা কি আছে দেখো। ফার্স্ট আছে, তুমি আমার সাথে কথা বলো না কেন। যখন তুমি কথাটা কাউকে জিজ্ঞাসা করছো তখন তুমি ইংলিশে কিভাবে জিজ্ঞাসা করতে পারো, এইভাবে জিজ্ঞাসা করবে, ওয়াই ডোন্ট ইউ টক টু মি। ওয়াই ডোন্ট ইউ টক টু মি মানে তুমি আমার সাথে কথা বলো না কেন, এইভাবে আমরা কথাটাকে বলতে পারি। ওয়াই ডোন্ট ইউ টক টু মি, টু মি। নেক্সট ওয়ান, আমি তোমাকে আবার কল করব। যখন তোমরা কথাটা কাউকে বলছো তখন ইংলিশে এইভাবে কথাটাকে বলবে, আই উইল কল ইউ অ্যাগেন। অ্যাগেন মানে আবার। আই উইল কল অ্যাগেন মানে আমি তোমাকে আবার কল করব। উইল কল ইউ অ্যাগেন। নেক্সট ওয়ান, তুমি আমাকে বিরক্ত করছো কেন। কেউ একজন তোমাকে খুব বিরক্ত করছে, তখন তুমি কথাটা এইভাবে বলছো যে তুমি আমাকে বিরক্ত করছো কেন। তখন তোমরা কথাটাকে ইংলিশে এইভাবে বলতে পারো, ওয়াই আর ইউ ডিস্টার্বিং মি। ওয়াই আর ইউ ডিস্টার্বিং মি মানে তুমি আমাকে বিরক্ত করছো কেন, এইভাবে বলতে পারো, ওয়াই আর ইউ ডিস্টার্বিং মি। ডিস্টার্বিং, ডিস্টার্ব মানে বিরক্ত করা, যেহেতু ডিস্টার্ব করছে তাই আমরা এখানে আইএনজি যোগ করেছি। নেক্সট ওয়ান, আমার দিকে এভাবে তাকিও না। তুমি কাউকে বলছো যে আমার দিকে এভাবে তাকিও না, তখন কথাটা এইভাবে বলতে পারো, ডোন্ট লুক অ্যাট মি লাইক দিস। ডোন্ট লুক অ্যাট মি লাইক দিস মানে আমার দিকে এইভাবে তাকিও না। ডোন্ট লুক অ্যাট মি লাইক দিস মানে এভাবে তাকিও না। ওকে, নেক্সট আছে, আমি তাকে অপেক্ষা করতে বলেছিলাম। আমি তাকে অপেক্ষা করতে বলেছিলাম, আই টোল্ড হিম টু ওয়েট। আই টোল্ড হিম টু ওয়েট আমি তাকে অপেক্ষা করতে বলেছিলাম। আই টোল্ড হিম টু ওয়েট। তো দেখে নাও, আমরা নেক্সট কিছু সেন্টেন্সে চলে যাব। চলো আমরা দেখে নিই নেক্সট সেন্টেন্সটা কি আছে। নেক্সট আছে, আমি জানি না সে কি চায়। যখন আমরা কথাটাকে ইংলিশে বলবো তখন আমরা এইভাবে বলবো, আই ডোন্ট নো হোয়াট শি ওয়ান্টস। আই ডোন্ট নো হোয়াট শি ওয়ান্টস মানে আমি জানি না সে কি চায়। আই ডোন্ট নো what she wants. What she wants. Next one, আজ আমি চলে যাচ্ছি। আজ আমি চলে যাচ্ছি, I am leaving today. I am leaving today মানে আমি আজ চলে যাচ্ছি। I am leaving today. নেক্সট সেন্টেন্স, নিজেকে দোষ দিও না। নিজেকে দোষ দিও না কথাটাকে আমরা এইভাবে বলবো, ডোন্ট ব্লেম ইয়োর সেলফ। ডোন্ট ব্লেম ইয়োর সেলফ নিজেকে দোষ দিও না, এইভাবে কথাটাকে বলতে পারি, ডোন্ট ব্লেম ইয়োর সেলফ। নেক্সট ওয়ান, তাকে সব কিছু বলো না। তুমি কাউকে বলছো যে তাকে সব কিছু বলো না, তখন কথাটাকে তুমি এইভাবে ইংলিশে বলতে পারো, ডোন্ট টেল হিম এভরিথিং।
ডোন্ট টেল হিম এভরিথিং মানে তাকে সব কিছু বলো না। এইভাবে তোমরা ইংলিশে কথাটাকে বলতে পারো, ডোন্ট টেল হিম এভরিথিং। ওকে, নেক্সট সেন্টেন্স, তুমি কি তারার মধ্যে আছো বা তুমি কি তারার মধ্যে আছো, যখন এই কথাটা আমরা বলছি তখন আমরা এইভাবে বলতে পারি, আর ইউ ইন আ হারি, আর ইউ ইন আ হারি মানে তুমি কি তারার মধ্যে আছো, আর ইউ ইন আ হারি, হারি মানে তাড়াহুড়ো বা তারার মধ্যে থাকা। তো দেখে নাও, আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাব। পরের সেন্টেন্সটা দেখার আগে যারা এখনও লাইক করোনি তারা অবশ্যই এখন একটা লাইক দিয়ে দাও, আর নেক্সট আরও এরকম ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে নেক্সট ক্লাস সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো নেক্সট সেন্টেন্সে চলে যাই। কি আছে নেক্সট? আছে, তুমি কি কাল ফ্রি আছো। যখন আমরা কথাটা কাউকে জিজ্ঞাসা করছি, তুমি কি কাল ফ্রি আছো, আর ইউ ফ্রি টুমোরো, আর ইউ ফ্রি টুমোরো মানে তুমি কি কাল ফ্রি আছো, এইভাবে জিজ্ঞাসা করতে পারি, আর ইউ ফ্রি টুমোরো, টুমোরো মানে আগামীকাল। নেক্সট ওয়ান, আমি একটু আগে ভাত খেয়েছি, আমি একটু আগে ভাত খেয়েছি, কথাটা আমরা ইংলিশে এইভাবে বলবো, আই হ্যাভ ইটেন রাইস জাস্ট নাও, আই হ্যাভ ইটেন রাইস জাস্ট নাও মানে আমি একটু আগে ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস জাস্ট নাও। নেক্সট সেন্টেন্স, আমি কিছুই করিনি, আই ডোন্ট ডু এনিথিং, আই ডোন্ট ডু এনিথিং মানে আমি কিছুই করিনি, আই ডোন্ট ডু এনিথিং, আমি কিছুই করিনি। নেক্সট আছে, সে আজ আসতে পারে, সে আজ আসতে পারে এটা কোনো সম্ভাবনা বোঝানো হচ্ছে। তো কথাটাকে আমরা ইংলিশে বলবো এইভাবে, হি মে কাম টুডে অর শি মে কাম টুডে, অর্থাৎ সে আজ আসতে পারে, শি অর হি মে কাম টুডে, সে আজ আসতে পারে। নেক্সট সেন্টেন্স, এক এবং একমাত্র, এক এবং একমাত্র কথাটাকে আমরা ইংলিশে এইভাবে বলতে পারি, ওয়ান অ্যান্ড অনলি, ওয়ান অ্যান্ড অনলি মানে এক এবং একমাত্র, ওয়ান অ্যান্ড অনলি, এক এবং একমাত্র। তো আজকের ক্লাসের সেন্টেন্স এই পর্যন্তই। ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আর এরকম ক্লাস পেতে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।